আজকে আপনাদেরকে দেখাবো আদামনি বা বলেন বা দানকুনি পাতা বলেন এর ভর্তা। এই জন্য আমি এখানে নিয়ে নিলাম মাছ, 2 পিস মাছ, আর এখানে ধনিয়া পাতা, আর এখানে ম্যাশ করে রাখা আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিলাম। তারপর আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচো। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আমি কাঁচামরিচ কুচি। তারপরে এখানে আদামনি বলেন, কে কী বলেন আমি জানি না, আমরা নোয়াখালী যারা তারা আমরা আদামনি বলি। তারপরে নিয়ে নিলাম সরিষার তেল। তো আমি এগুলা সবগুলাকে একসাথে করে দেখেন। তারপর লাগবে লবণ ছাড়া কি আর চলে। তো দেখেন আজকে ভর্তাটা আপনারা ট্রাই করবেন। আমি সবসময় আদামনি ভর্তাটা এইভাবে করি। তো আমি এখানে সবগুলো একসাথে নিয়ে নিলাম ধনিয়া, তারপরে নিয়ে নিলাম মাছ, পেঁয়াজ কুচো, এরপরে কাঁচামরিচ কুচোগুলো সবগুলোকে আমি একসাথে দিই। তারপরে দিই লবণ। এগুলো আমি একসাথে করে এগুলোকে আমি ভালো করে মেখে নিব। আমি এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। পাতাটা দেওয়ার আগে আর আলুটা দেওয়ার আগে ভালো করে একটু ম্যাশ করে নেবেন, না হলে কি হয় মিশে না। তো আমি এখানে দিয়ে দিলাম, এটা কি বলে যে দানকুনি পাতা বলেন বা আদামনি পাতা। এই তো আমি আদামনিটা দিয়ে দিলাম। এরপরে আমি সাথে আলুটা নিয়ে নেব। এবার আমি ভালো করে ম্যাশ করে নেব, আবার একটু মেখে নিব। এরপর আমি দিয়ে দিব তেলটা। আমি একটু এটার মধ্যে সরষের তেলটা মানে একটু বাড়িয়ে ইউজ করি। আমার কাছে মনে হয় যে যখন সরষের তেলের একটা ফ্লেভার আসে, ঝাঁঝ আসে, তখন আমার কাছে একটু ভালো লাগে খেতে সাদা ভাত দিয়ে। ব্যাস হয়ে গেল। দেখেন আমি ভালো করে মেখে আমার ভর্তাটা রেডি করে নিলাম। এই ভর্তাটা যখন গরম ভাত দিয়ে খাবেন দেখবেন কি যে মজা লাগে। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। আমার